আজ ২১শে জুন শনিবার। এই যে আমাদের প্যাকিং কমপ্লিট, কারণ আজ আমরা সুরাট থেকে বাড়ি যাব। আর এই হলো আমার গোপুর ব্যাগ। আমাদের ফ্লাইট ছিল বিকেল ৫টা ৪৫-এ। তো দুপুর ২:৩০ নাগাদ প্রথমে সোনা পাপাকে রেডি করে দিলাম। তারপর আমরা রেডি হয়ে ৩:৩০ নাগাদ সবাই মিলে বেরিয়ে পড়লাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। তারপর ১০ মিনিটে পৌঁছে গেলাম সুরাট এয়ারপোর্টে। এরপর একে একে সব ফর্মালিটিস কমপ্লিট করতে লাগলাম। তবে এবার একটা ঘটনা ঘটেছিল আমাদের সাথে। আমরা মুম্বাই থেকে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট বুক করেছিলাম বাড়ি যাওয়ার জন্য, কিন্তু গতকাল রাত ৮টা নাগাদ ফ্লাইটটা ক্যান্সেল হয়ে যায়। এমনিতেই শুনছিলাম আহমেদাবাদের প্লেন দুর্ঘটনার পর থেকে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটগুলো ডিলেইড হচ্ছিল, কিন্তু ক্যান্সেল হবে ভাবিনি। তারপর আমরা আবার এই সুরাট থেকেই টিকিট করাই। তবে সত্যি ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। ফ্লাইট ক্যান্সেল হয়ে ভালোই হয়েছিল, কারণ পরে বুঝেছিলাম মানুকে নিয়ে অতক্ষণ জার্নি করলে ওর কষ্ট হয়ে যেত খুব। যাই হোক, বকবক করতে করতে সব ফর্মালিটিস থেকে শুরু করে মানুর ডাইপার চেঞ্জও হয়ে গেল। আর ওর বেবি কেয়ার রুম খুঁজতে খুঁজতে খেয়াল করলাম এয়ারপোর্টের অনেকটা পরিবর্তন। আগে মাত্র 2টো গেট ছিল সুরাট এয়ারপোর্টে, আর এখন দেখছি 5 নম্বর গেট হয়ে আবার 6 নম্বর গেটের কাজও চলছে। আর এদিকের একটা অংশ যেখান থেকে বাইরেটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। যাই হোক, এটা কিন্তু আমাদের সোনা পাপার প্রথম বাড়ি যাওয়া, তাই খুবই খুশি সে। বেটু মনে হয় বুঝতে পেরেছে বাড়ি গেলে অনেকের কোলে উঠে ঘুরতে পারবে। যাই হোক, এরপর বোর্ডিংয়ের কাজ কমপ্লিট করে প্লেনে উঠে পড়লাম। তারপর কলকাতার পথে উঠতে শুরু করলাম আমরা।